কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আর হয়তো বন্ধুসকলের লগে শকর বাইকান লয়রে দূরে ঘুরতে জন নইব। শকর বাইক যেন পরিণত শোকের মাধ্যমে দিয়েছি হয় রাউজানোর নাফিস ও চট্টগ্রাম চকবাজারের ফাহিমুর হতা, যারা মোটর সাইকেল দুর্ঘটনায় আহত এরে 10 দিন মৃত্যুর লগে পাঞ্জা লড়ানোর পর শেষ নিঃশ্বাস ত্যাগ করিল। সাদা কাপড় গত মের 23 তারিখ দুর্গে বন্ধুসকলের লগে বান্দরবানত ভ্রমণ শেষে ফিরনোর পথত চট্টগ্রামের পটিয়া বাইপাস সড়কত চলন্ত বাসুর লগে ধাক্কা হেরে দুর্ঘটনার শিকার হয় নাফিজ ও ফাহিম। গুরুতর আহত অবস্থায় তারারে উদ্ধার করে নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত। পরে নাফিজুরে উন্নত চিকিৎসালয়ে লজা হইল আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালত, কিন্তু শেষ পর্যন্ত তারা আর নফিরে। বিশেষ হতো মানে বলার মতো নয়, ভাষায় বুঝতে না। কিন্তু আর বাইনের একখান দোষ আছে কি বাইক চালাইতো, এছাড়া আর ওনারা কেউ আর দোষ পাইতেন না কেউ তো হন দিন টেয়া হয়ে দিলি অনেক করে একটু গাইল দি মা মো সারা বাইক সারা অনেক করে জীবন কথা নয় আর মানে। মঙ্গলবার জুনের 2 তারিখ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করিল রাউজানোর নাফিস। পরে একই দিন রাত 12টার মিকে আইয়ে আরেক হৃদয় বিদারক সংবাদ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নাফিজুর ঘনিষ্ঠ বন্ধু আরেক্স ফাহিম। জানা যায় নাফিজুর বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলাত আর ফাহিমুর বাড়ি সিলেটত, তবে তারা থাকতো চট্টগ্রামের চকবাজারের কাঁঠালগঞ্জ। নাফিস নোয়াপাড়া ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী আর ফাহিমও ছাত্র আছিল বলে জানা গেই। জুনের 2 তারিখ বিকাল 5টায় জানাজা শেষে রাউজানোর পারিবারিক কবরস্থানত নাফিসুর দাফন সম্পন্ন হয়। পরদিন বুধবার চট্টগ্রামের কাতালগঞ্জের পারিবারিক কবরস্থানত দাফন করা হয় ফাহিমুরে। যারা বন্ধুরা আছে, আমাদের আত্মীয় স্বজন আছে, সবার কাছে আমি দোয়া প্রার্থী যেন আমাদের ফাহিমের জন্য সবাই আল্লাহর কাছে দোয়া করে। সেই ছোটকাল থেকে আমরা তাকে দেখেছি, আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী ছিল এবং তার রুহের মাগফিরাত কামনা করছি। আজ এই ফাহিম আর মাঝে নাই, আসলে খুবই তো আর আসলে মর্মাহত, আর আসলে বলার ভাষা হারাই ফেলাই। আর ও যদি আরোগ্য পাই দেখতো তোর মন থেকে এখন আপসেন লাগতো, ও এক মার এক ফুয়া। দুই বন্ধুর এন মর্মান্তিক মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়ে সহপাঠী বন্ধুসকলে বোধকেও স্মৃতিচারণ করি আবেগঘন স্ট্যাটাস ও ছবি শেয়ার করেন। মাত্র 10 দিনের চিকিৎসা শেষে 10 ঘন্টার ব্যবধানে দুই বন্ধুর মৃত্যু যেন বন্ধুত্বর গল্পরে পরিণত করি বেদনার এক করুণ অধ্যায়ে। তারার এই অহাল মৃত্যু শুধু দুয়েন পরিবার নয়, পুরো বন্ধুমহল ও সংশ্লিষ্ট এলাকাবাসীর অপূরণীয় ক্ষতি হয়ে থাইল। তবে এত দুর্ঘটনার পরও দূরে ভ্রমণের ক্ষেত্রে দল বান্দিয়ারে মোটর সাইকেলের রাইড কতটুক নিরাপদ তাও এখন পরিষ্কার। এতেলাই দূরে মোটর সাইকেল লইরে ভ্রমণের ক্ষেত্রে নিরাপত্তার হতাও আর ভাবা উচিত। দিয়েছি কত দাফন। C+ টিভি, চট্টগ্রাম।